এখন অনেক অসুস্থ, আমার পেট ফুলা রয়েছে। আমি জানি না কখন কি হবে, আমার বাঁচতেও পারি নাও বাঁচতে পারি। আমার ভিতরে তো একটা ভয়, সে আমার বাচ্চা নষ্ট, সে আমাকে বিয়ে করছে, ধোকা দিছে, সে আবার তো আমার সাথে ধোকাটা দিতে পারে। জুনিয়র সাকিবের শরীরের অবস্থা একদমই ভালো না। একটি ভিডিওতে দেখা যায় বাঁচার জন্য আকুতি মিনতি করছে জুনিয়র সাকিব। হয়তো বাঁচবেন না তিনি, এমন সংশয় প্রকাশ করেছেন। জুনিয়র সাকিবকে দেখা গেছে তার পেট ফুলে গেছে, মুখ ফুলে গেছে, শারীরিক অবস্থা অবনতির দিকে। কেঁদে কেঁদে সকলের কাছে দোয়া চেয়েছেন জুনিয়র সাকিব। আমি জীবনে বাবা হইতে পারবো, তার মানে ওর শখ পূর্ণ হয়েছে। দেশ জুড়ে জুনিয়র সাকিবের গোপন অংশ কাটা নিয়ে বেশ চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। তার স্ত্রী শিখা খানের হাতে এমন বর্বর আচরণের শিকার হয়েছে জুনিয়র সাকিব ওরফে শাকিল ব্যাপারী। তবে কোনো কিছুরই তোয়াক্কা করছেন না সাকিবের স্ত্রী শিখা খান। আদালত প্রাঙ্গণে চিৎকার করে জুনিয়র সাকিবের স্ত্রী বলতে থাকে, আমি জুনিয়র সাকিবের গোপন অংশ কেটেছি, আমি যদি ন্যায্য বিচার না পাই আমি জুনিয়র সাকিবকে মেরে ফেলবো। শিখার এমন কথা শুনে স্তব্ধ হয়েছেন সকলেই। শিখার এত সাহস পায় কোথায়? জুনিয়র সাকিবের জীবন নষ্ট করেও ক্ষান্ত হয়নি তিনি। এদিকে জুনিয়র সাকিবের শারীরিক অবস্থা অবনতির দিকে। বাঁচবেন কিনা সংশয় প্রকাশ করে কেঁদে কেঁদে সাকিব তার পেট, চোখ সবকিছু দেখাতে থাকেন। কান্নায় দু চোখ ভিজে গেছে জুনিয়র সাকিবের। আর্থিক অনটন থাকায় চিকিৎসার ব্যয় বহন করতে পারছে না তার পরিবার। তবে তার দিকে হাত বাড়িয়ে তার পাশে দাঁড়াচ্ছেন অনেকেই। প্রায় 2 বছর ধরে শিখা খানের সাথে সংসার করছে জুনিয়র সাকিব। জুনিয়র সাকিব জানায় তার পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা একদমই নেই, সে কোনোদিন বাবা হতে পারবে না। ডাক্তার জুনিয়র সাকিবকে 3 মাস সময় দিয়েছে। যদি এই সময়ের মধ্যে জুনিয়র সাকিবের গোপন অঙ্ক জোড়া লাগে তাহলে হয়তো সে বেঁচে যেতে পারে, নয়তোবা বিকলাঙ্গ হয়ে যেতে পারে সারা জীবনের জন্য। সবসময় বলছি, যত অপরাধ করো আমি মাফ করে দেবো, যদি আমার রেখা কখনো যদি বিয়ে করো কখনো আমি মাফ করবো না।